১৩৯ কোটি টাকা শুল্ক ক্ষতি করে মংলা বন্দরে আটকে থাকা প্রায় ১২০০ গাড়ি ছাড়ের অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিভিন্ন মহলের তৎপরতায় গাড়িগুলোতে ৯০% ছাড় দিয়ে মাত্র ১০% শুল্ক আদায় করা হচ্ছে। গাড়িগুলো পরে থেকে পুরনো হয়ে যাওয়ায় এই শুল্ক ছাড়কে ইতিবাচক বলছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিটা। খুলনা প্রতিনিধি মামুন রেজাকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ইর্তিজা নাসিম সৌরভ। অপেক্ষাকৃত কম জটিলতা ও দীর্ঘসূত্রিতা ছাড়াই গাড়ি খালাসের লক্ষ্যে আমদানিকারকরা ভিড় করছেন মংলা বন্দরে। তবে গত ২০১০, ২০১১ ও ২০১২ সালে আমদানি করা ১১২৬টি গাড়ি দীর্ঘদিন ধরে পড়ে আছে এ বন্দরে। শুল্ক জটিলতায় আমদানিকারকরা গাড়িগুলো খালাস না নেয় কয়েক দফা নিলামের আয়োজন করেও কাজ হয়নি। এরপর আমদানিকারকরা গাড়িগুলো অবচয় সুবিধায় ছাড় করাতে তদবির করতে থাকে। অবশেষে তারা সফলও হয়। এনবিআরের শুল্ক বিভাগ ১৭ জুলাই গাড়িগুলোর দাম ৯০% অবচয় দেখিয়ে মাত্র ১০% শুল্কে ছাড় দেওয়ার অনুমোদন দেয়। এতে গাড়িগুলোতে সরকারের রাজস্ব ক্ষতি হতে পারে প্রায় ১৩৯ কোটি টাকা। মানে ওটা আসলে ২০১০ থেকে ১২ মানে ১০, ১১, ১২ এই ৩ বছরে যে কটা গাড়ি আসছে সেটার জন্য সিদ্ধান্ত হয়েছে। আমরা তো কিছু পাচ্ছিলাম না, গাড়িগুলো 5 বছর ধরে বসে আছে, আমরা যখন কিছু ট্যাক্স পাবো। গাড়িগুলোর অবচয় ৯০% দেখানো হলেও সরেজমিনে বেশিরভাগ গাড়ি ভালো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই শুল্ক কর্মকর্তা জানান, বিভিন্ন মহলের তৎপরতার কারণেই গাড়ি ছাড় করা হচ্ছে। যেহেতু সরকারের উচ্চ পর্যায়ে যদি আলাপ আলোচনা চলছে, আসলে 14 সাল থেকে আলাপ আলোচনা চলছিল, সেই কারণে তো যেহেতু সরকারের উচ্চ পর্যায়ে যখন একটা বিষয়ে আলাপ আলোচনা চলে, তখন তো আসলে আমরা তো সরকারের অধীনে কাজ, সরকার নিয়ম আইন মেনে চলতে হবে, যে কারণে কাস্টমার অকশনে উঠায়নি। এদিকে বারভিডা সভাপতি জানান, সরকারের এ সিদ্ধান্ত ইতিবাচক। তো এই গাড়িগুলোকে নিলাম করলে যে মূল্য পাওয়া যায় তো নিলাম থেকে, তার চাইতে কিন্তু এই যে ৯০% অবচয় প্রদান করার পরে ১০% যে ভ্যালু থাকবে সেটিও অনেক বড় ভ্যালু, এবং সেটির উপরে যে ট্যাক্স আসবে সেটি ওই নিলামে বিক্রয় মূল্য যেটা পাওয়া যায় তার চাইতে বেশি আসবে। এনবিআর জানায়, মংলায় গাড়ি আমদানিকারকদের বিশেষ সুবিধা দেয় চট্টগ্রাম বন্দরের আমদানিকারকরাও বিশেষ সুবিধা চেয়ে আবেদন করেছে। ইর্তিজা নাসিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা।